তা আমার প্রিয় কংগ্রেসের নেতৃবর্গ যারা আছেন, যারা কংগ্রেসের সমর্থক আছেন, কংগ্রেসকে যারা ভালোবাসেন, এছাড়াও সাধারণ মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা একটি গানকে কেন্দ্র করে আসামের সরকার যে অগণতান্ত্রিক ব্যবস্থা কায়েম করতে চলেছে, একেবারে হঠকারী এক সিদ্ধান্ত বলে আমি মনে করি। তার কারণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি যে কবিতা কিংবা গান লিখেছেন তা বিশ্বের দরবারে সমাদৃত। আমাদের জাতীয় সঙ্গীত কবিগুরুর লেখা, বাংলাদেশের জাতীয় সঙ্গীত কবিগুরুর লেখা। কোন দেশের জাতীয় সঙ্গীত যদি আমাদের দেশের কোনো কবির লেখা হয়, সেই কবির লেখা গানটি আমি গাইতে পারবো না? এ কোন অরাজকতা তৈরি করার চেষ্টা বিজেপি নেতারা শুরু করেছে, এবং তার ফলশ্রুতি হিসাবে তারা আমরা দেখতে পাচ্ছি যে যারা এই গানটি গাইবেন তাদের বিরুদ্ধে দেশদ্রোহিতার চার্জ গঠন করার কথা ভাবছেন। আমি মনে করি আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি আমি 100 বার গাইতে পারি, এবং বিজেপি আজকে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে পশ্চিম বাংলার রাজ্যের নেতৃত্ব যারা আছেন তারা পরিষ্কার করে বলুন, আপনারা কি রবীন্দ্রনাথ বিরোধী? রবীন্দ্রনাথ কি দেশদ্রোহী ছিলেন? আজকে এই প্রশ্ন করছেন কেন? আমার মনে হয় বাঙালি সমাজকে আপনারা পছন্দ করেন, বাংলা ভাষাকে পছন্দ করেন। আপনারা বাংলার যে গান, যেটা বিশ্বের দরবারে সমাদৃত, তা নিয়ে আপনাদের হিংসে হয়। আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরকে মন থেকে গ্রহণ করতে পারেননি, তাই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে নিয়ে আপনারা এত কটূক্তি করতে পারেন। এ তো হিটলারের কায়দায় আপনারা রাজ্য চালাচ্ছেন। পশ্চিমবঙ্গের বিজেপি নেতাদের থেকে স্পষ্টভাবে আমরা জানতে চাই যে আপনারা এই আসামের মুখ্যমন্ত্রীর সিদ্ধান্ত এবং আসাম সরকারের যে সিদ্ধান্ত তার সঙ্গে সহমত কিনা, এবং আজকে আপনারা এর চরম বিরোধিতা করবেন। আর তা না করলে বুঝতে হবে আপনারা রবীন্দ্রনাথ ঠাকুরের বিরোধী, আপনারা রবীন্দ্রনাথের গানকে, রবীন্দ্রনাথ ঠাকুরকে আপনারা পছন্দ করেন না, আপনার বিরোধিতা করেন। এবং এই ক্ষেত্রে দাঁড়িয়ে আমি মনে করি আপনারাই হচ্ছে ভারতবর্ষের মাটিতে দেশদ্রোহী। তা না হলে যে রবীন্দ্রনাথ ঠাকুর 9 উপাধি ত্যাগ করেছিলেন, যার লেখনীতে স্বাধীনতার জন্য লড়াইয়ের মন্ত্র আমরা দেখেছি বিস্তৃত হয়েছিল, সেই রবীন্দ্রনাথ ঠাকুরের গানকে আপনারা কটূক্তি করেন। এই জায়গায় আমরা তীব্র নিন্দা করি, এবং সেই কারণে আগামীকাল 1টার সময় কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিদ্যাসাগরের মূর্তির পাদদেশ থেকে আমরা এক প্রতিবাদ মিছিলের ডাক দিয়েছি। সবাই মিলে আসুন, তাতে আমরা সমবেত হব। কারণ আমরা মনে করি কোনো গান, কোনো কবিতার কোনো সীমানা হয় না, কোনো দেশ হয় না, কোনো জাতি হয় না, কোনো ধর্ম হয় না, এটা সামগ্রিকভাবে বিশ্বজনীন। তাই সেই ক্ষেত্রে বিশ্বকবির লেখা সবাই গাইতে পারেন, সবাই বলতে পারেন, এবং আগামীকাল আমরা এই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই গানটি গাইতে গাইতেই আমরা বুঝিয়ে দিতে চাই যে পশ্চিমবঙ্গের মাটি, ভারতবর্ষের মাটিতে রবীন্দ্রনাথকে অপমান করা চলবে না, এবং রবীন্দ্রনাথের লেখাকে নিয়ে কোনো সমালোচনা করা চলবে না।